বছরের শেষ দিনে কনকনে ঠান্ডায় অসুস্থ হয়ে পড়ে সমুদ্রগড় স্টেশনের উপরেই থাকা এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মৃত্যু। কয়েকদিন ধরে পড়েছে হাড় হিম করা ঠান্ডা। গত কয়েকদিন ধরেই সমুদ্রগড় স্টেশনের উপরে থাকা ওই বৃদ্ধ অসুস্থ ছিলেন। এদিন বুধবার ভোরে তাকে মৃত অবস্থায় দেখতে পান এলাকার বাসিন্দারা। স্টেশনের উপরেই খবর দেওয়া হয় কালনা জিআরপি এবং আরপিএফকে। এর পরবর্তী সময়ে পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে তিনি এই এলাকায় পাপড় বিক্রি করতেন। পরবর্তী সময় শরীর অসুস্থতার কারণে ভিক্ষাবৃত্তি করেই তার জীবন অতিবাহিত হতো। এই প্রচণ্ড শীতের মধ্যে তার মৃত্যু হয়েছে বলে অনুমান স্থানীয়দের। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে আজ বুধবার দুপুরে ময়না তদন্ত হবে। কমল বড়ার রিপোর্ট, MBS নিউজ। সমুদ্র স্টেশন থেকে হ্যাঁ, সমুদ্র স্টেশন ছিল। আচ্ছা, মানে ওখানেই থাকতো। হ্যাঁ, ওখানেই থাকতো, মানে পাপড় বিক্রি করতো। দিয়ে কালকে রাত্রিরে হয়তো মারা গেছে। দিয়ে সকালে এলাম, দিয়ে কিছু আরপিএফ জিআরপি এসে আমাকে বলছিল, কেউ তো হাত দিচ্ছে না। হ্যাঁ। দিয়ে আমাকে বলছিল যে যাও সাথে নিয়ে এসছে মানে স্যারও এসছে। আচ্ছা, মানে এটা কি প্রচন্ড ঠান্ডার কারণে মারা ঠান্ডা গেছে? কারণে মারা গেছে, ঠান্ডা কারণে। ওখানেই থাকতো একা? হ্যাঁ, ওখানেই থাকতো একা। মানে দিয়ে কারা নিয়ে এলো এখানে হসপিটালে? নিয়ে এসছে তোমার আরপিএফ জিআরপি। আমাকে মানে পাশের লোকেও তো হাত দিচ্ছে না যে হতো। আপনার ওখানকারই বাসিন্দা? হ্যাঁ, আমি ওখানকার বাসিন্দা, ডাঙ্গাপাড়া। আমি কি নাম আপনার? আমার নাম মারফুত শেখ। হ্যাঁ, মারফুত শেখ। আর এনার নাম কি জানেন? না না না, জানি না, এনার নাম জানি না। 9টার দিকে কারা নিয়ে গেল পুলিশরা। উনি এখানে কি করতেন? উনি পাপড় বিক্রি করতেন। আচ্ছা, ভিক্ষা করতো তাই তো, পাঁপড়। তারপর কি করতেন? তারপরে ওই যে ঘুরে ডাকো তখন হুম। ওই তো পয়সা চাইতো বিক্রি করে। ভিক্ষা করতো তাই তো, যে হঠাৎ। হঠাৎ এই আইসা এখানে 3 দিন রয়েছে। আচ্ছা। 3 দিন থাকার পরে আমি বললাম, দাদা তুমি এই পথে কেন থাকলা? এখানে থাকলে তো ভালোই থাকতো। তখন বললো যে দাদা কী করবো, এখানে চলে আসছে, আমি নড়াচড়াও করতে পারে না আর আমিও উঠাইতে পারি না। লাঠি নিয়ে নিয়ে ভিক্ষা করতো তাই তো, দিয়ে মারা গেল তাই তো ঠান্ডার জন্যে। আপনি চিনেন না তাই তো? এমনি আমার কাছে ব্যাগ ছুঁয়ে যায়। আচ্ছা, দিয়ে ভিক্ষা করতো। হ্যাঁ, ভিক্ষা করে পাপড় বেচে। সবাই তো দেখি বাড়ি কোথায় কাজ হয়। ওই ভুলে যায়।